2025 সালে নতুন ফরম্যাটেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপ আসর এর আগে আমরা যেভাবে দেখতাম, এবার নতুন ফরম্যাটে 32 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের আসরটি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে। ড্রয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে 32 দল কে কার মুখোমুখি। 32 দলকে 4টা করে দলে 8টা গ্রুপে বিভক্ত করেছে ফিফা। সেখান থেকেই বিশ্বকাপের ফরম্যাটেই চলবে ফিফা ক্লাব বিশ্বকাপ আসর। ক্লাব বিশ্বকাপের আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে আগামী 15 জুন থেকে শুরু হয়ে চলবে 13 জুলাই পর্যন্ত, অর্থাৎ প্রায় এক মাস ব্যাপী। যুক্তরাষ্ট্রের 11টা সিটির 12 ভেন্যুতে অনুষ্ঠিত হবে 6 কনফেডারেশন থেকে আসা 32 দলের ক্লাব বিশ্বকাপ আসরটি। ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে ড্র অনুষ্ঠিত হয়েছে। সেই ড্রয়ে লিওনেল মেসির ইন্টার মায়ামি বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে। লিও মেসির ইন্টার মায়ামিকে আমরা দেখেছি তারা এ গ্রুপে পড়েছে, যেহেতু তারা হোস্ট দেশের ক্লাব, অর্থাৎ যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যেই দেশ হোস্ট থাকে সেই দেশের ক্লাব, সেই দেশের দলটাকে, সেই দেশটাকেই এ গ্রুপে সাধারণত ফিফা টুর্নামেন্টগুলোতে রাখা হয়। ঠিক একইভাবে ইন্টার মায়ামিকেও এই গ্রুপে রাখা হয়েছে। তারা ব্রাজিলের ক্লাব পালমেরাসকে পেয়েছে ইন্টার মায়ামি, লিওনেল মেসির ইন্টার মায়ামি। ইউরোপের অন্যতম সেরা বলা যায় যে পোর্টোকে চ্যাম্পিয়ন্স লিগও খেলে থাকে তারা, সেই পোর্টো পড়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামির গ্রুপে, অর্থাৎ মেসিদের গ্রুপে। এছাড়াও আছে আল আহলে এবং ইন্টার মায়ামি। এই 4টা দল মিলেই কিন্তু এই গ্রুপটা হয়েছে। তাই মেসির ইন্টার মায়ামি খুব যে সহজ প্রতিপক্ষগুলো পেয়েছে বলা যাবে না, কারণ পালমেরাস এবং পোর্তো তো বেশ কঠিন প্রতিপক্ষ মেসির ইন্টার মায়ামির জন্য। পিএসজির সাথে পড়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বি গ্রুপে পড়েছে পিএসজি। ইউরোপের 2টা বড় দল একসাথে পড়েছে। এছাড়াও দক্ষিণ আমেরিকার অর্থাৎ ব্রাজিলের বোটাফোগো পড়েছে এই গ্রুপে। এই 3টা দল বি গ্রুপের বেশ কঠিন দল, শক্তিশালী দল। সি গ্রুপে আমরা বায়ার্ন মিউনিককে দেখেছি আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের সঙ্গে এবং ইউরোপের পর্তুগালের বেনফিকার সঙ্গে। তাই বায়ার্ন মিউনিক, বেনফিকা এবং বোটাফোগো, এই গ্রুপটাও বেশ কঠিন। এই গ্রুপটার মধ্যে আকল্যান্ড সিটি আছে, তারা বাকি 3টা দল বেশ কঠিন। ডি গ্রুপে আছে ব্রাজিলের ফ্ল্যামিঙ্গো এবং চেলসি, ইউরোপের ইংল্যান্ডের চেলসি। এই 2টা দল ডি গ্রুপের জন্য বেশ কঠিন। ডি গ্রুপে এই 2টা দল পড়েছে বড় দলের মধ্যে। এরপর ই গ্রুপে আমরা যেটা দেখলাম সেটা হলো রিভার প্লেট আছে আর ইন্টার মিলান আছে। 2টা দল কিন্তু মোটামুটি শক্তিশালী, ইটালির ইন্টার মিলান আর আর্জেন্টিনার রিভার প্লেট। এই 2টা দলের সঙ্গে আরো 2টা দল থাকবে। এফ গ্রুপে আছে ব্রাজিলের ফ্লুমিনেন্সের সাথে আছে বরুসিয়া ডর্টমুন্ড। এফ গ্রুপের অন্যতম শক্তিশালী দল এই 2টা, বরুসিয়া ডর্টমুন্ড এবং ফ্লুমিনেন্স। যে গ্রুপে ম্যানচেস্টার সিটির সাথে আছে জুভেন্টাস। ইউরোপের 2টা দল একসাথে পড়েছে। যেহেতু ইউরোপের অনেকগুলো দল আছে, তাই ইউরোপের দলগুলো একসাথে পড়বে, সেটা আসলে অস্বাভাবিক কিছু না, পড়তে পারে একই গ্রুপে। এইচ গ্রুপে আছে রিয়াল মাদ্রিদ, আল হিলাল এবং শালজবার্গকে আমরা রিয়াল মাদ্রিদ, আল হিলাল বেশ শক্তিশালী। এইচ গ্রুপে আমরা এখানে ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার জুনিয়রের লড়াই দেখতে পাবো, নেইমার এমবাপ্পের মুখোমুখি লড়াই দেখতে পাবো আল হিলাল এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াই। তাই এইচ গ্রুপটার 2টা দল, যে 2টা দল শক্তিশালী কিংবা যে 2টা দল উঠতে পারে পরবর্তী ধাপে, সেই 2টা দল হলো রিয়াল মাদ্রিদ, আল হিলাল। যাই হোক, যে দলগুলোর কথা বললাম গ্রুপ পর্বে 4টা করে দল রয়েছে এক একটা গ্রুপে। তবে আমি যেই দলগুলো বেশ শক্তিশালী বা পরিচিত কিংবা টুর্নামেন্টের অন্যতম সেরা হিসেবে বিবেচিত সেগুলোর নামগুলোই বললাম। তাই একটা প্রিডিক্ট করা যাক কে কে উঠতে পারে গ্রুপ পর্ব পেরিয়ে। যেমন এই গ্রুপ থেকে যদি আমরা বলি, তাহলে এখানে ইন্টার মায়ামি এবং পালমেরাস কিংবা পোর্তো, এই 3টা দলের মধ্যে যে কোনো 2টা দল উঠবে। সেই ক্ষেত্রে আমি বলবো এখান থেকে উঠতে পারে পালমেরাস এবং ইন্টার মায়ামি। বি গ্রুপ থেকে প্যারিস সেন্ট জার্মেন, অ্যাটলেটিকো মাদ্রিদ, বোটাফোগো, এই 3টা দলের মধ্যে থেকে 2টা দল উঠবে। এই 3টা দলের মধ্য থেকে আরো একটা দল রয়েছে, তারপরেও এই 3টা দল বেশ শক্তিশালী। 3টা দল থেকে যে কোনো একটা উঠবে। তাই প্যারিস সেন্ট জার্মেন, অ্যাটলেটিকো মাদ্রিদের সম্ভাবনার কথা সবাই বলবে, বোটাফোগোকে একটু পিছিয়ে রাখবে সবাই। সি গ্রুপ থেকে বায়ার্ন মিউনিক এবং বোকা জুনিয়র্সকেই দেখবে সবাই। বেনফিকার সম্ভাবনা রয়েছে, 3টা দল থেকে যে কোনো 2টা দল উঠবে।
তো ইউরোপের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে বেনফিকা এবং বায়ার্ন মিউনিখের কথাই বলবে সবাই। ডি গ্রুপে আছে ফ্লামিঙ্গো এবং চেলসির উঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। ই গ্রুপের দলগুলোর মধ্যে আছে রিভার প্লেট এবং ইন্টার মিলান। এই দুটা দলকেই হয়তো সবাই বলবে যে এই দুটা দলই উঠবে, কারণ ই গ্রুপের দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা দল হলো রিভার প্লেট এবং ইউরোপের জন্য ইউরোপের সেরা দল ইন্টার মিলান। তাই এই দুটা দলের সম্ভাবনাই দেখছে। এফ গ্রুপে ফ্লুমিনেন্স আছে বরুসিয়া ডর্টমুন্ড। এই দুটা দলকেই দেখতে পারি, এই দুটা দল উঠতে পারে যে পরবর্তী ধাপে ম্যানচেস্টার সিটি, আল আহলে এবং জুভেন্টাসের মধ্যে এই তিনটা দলের মধ্যে যেই গ্রুপ থেকে দুটা দল উঠবে। তাই ম্যানচেস্টার সিটি আর জুভেন্টাস কিংবা আল আহলের যে কোনো দুটা দল কিন্তু আমরা পরবর্তী ধাপে দেখতে পাবো জি গ্রুপ থেকে। এইচ গ্রুপ থেকে আমি বলবো রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল, এই দুটা দল ওঠার সম্ভাবনা রয়েছে এইচ গ্রুপ থেকে। যাই হোক, ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছর, আর 6-7-8টা মাস বাকি আছে। ক্লাব বিশ্বকাপের দারুণ একটা আসর আমরা দেখতে পাবো। ফুটবল বিশ্বকাপের মতোই অনুষ্ঠিত হবে একেবারে টুর্নামেন্টটি।